জীবনে প্রত্যেকটি মানুষ কিন্তু বড় হতে চায়, সফল হতে চায়। কিন্তু একটা জিনিস ভাবলে অবাক হয়ে যাবেন যে প্রায় প্রতিটি মানুষই চায় ভালো থাকতে, বড় হতে, সফল হতে, অর্থবান হতে। কিন্তু বহু মানুষ আছেন যারা হতে চান, অনেক কিছু স্বপ্ন দেখেন, কিন্তু সেই মতো তারা পরিশ্রম করতে চান না। কিন্তু এখানে একটা বিষয় ভাবতে হবে যে পরিশ্রম ছাড়া জীবনে কিন্তু বড় হওয়া সম্ভব নয়। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আল্লাহ বলুন, ভগবান বলুন, ঈশ্বর বলুন, আমাদের জীবনের সব কিছু কিন্তু আমাদের হাতে নেই। তিনি কিন্তু আমাদেরকে কন্ট্রোল করেন। আমরা কে কীভাবে জীবনযাপন করব, আমরা কতটুকুকে সফল হব, সবটাই কিন্তু অ্যাকচুয়ালি ভাবতে গেলে সৃষ্টিকর্তার হাতে, ভাগ্যের হাতে, আল্লাহ ভগবানের হাতে। কিন্তু আল্লাহ ভগবান বলুন, ঈশ্বর বলুন, তারা কিন্তু বলেছেন যে আপনাকে আপনার কাজ করে যেতে হবে। অর্থাৎ আপনার কর্মে, আপনার উৎসাহে, আপনার যে একেবারে আন্তরিক প্রচেষ্টায় সৃষ্টিকর্তা খুশি হলে তখনই কিন্তু আপনাকে ভালো কিছু দেবেন, সাকসেস করে তুলবেন। আর একটা জিনিস আমি বলবো যে যারা জীবনে খুব সাধারণ পর্যায়ে আছেন তারা কয়েকটি উদাহরণ খেয়াল রাখবেন। শাহরুখ খান বোম্বে যখন নায়ক হতে এসেছিলেন তখন কিন্তু তিনি বোম্বে ছিলেন, তার মানে থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গাও ছিল না। একই কাজ কিন্তু অমিতাভ বচ্চনের। অমিতাভ বচ্চন নায়ক হওয়ার আগে কলকাতাতে তিনি কয়েক বছর চাকরি করেছেন এবং তিনি নিজে সাক্ষাৎকারে বললেন, কিছুদিন আগে দেখলাম যে কলকাতায় যখন তিনি থাকতেন, ওই যে তিনি কোম্পানির চাকরি করে যে বেতন পেতেন তাতে ভাড়া দিয়ে আর তার খাওয়া দাওয়ার খরচ হতো না, ঘর ভাড়াও তিনি ঠিকভাবে দিতে পারতেন না, যার ফলে তাকে প্রায় প্রত্যেক মাসের শেষে সেই জায়গা ছাড়তে হতো, কারণ তিনি সঠিকভাবে মেনটেন করতে পারতেন না, সঠিকভাবে সব কিছুর ভাড়াটা দিতে পারতেন না। আবার অক্ষয় কুমারের ক্ষেত্রেও কিন্তু একই জীবন গিয়েছে। দেখুন, মিঠুন চক্রবর্তী কলকাতা থেকে যখন চলে গিয়েছিলেন বোম্বে, তারও ঠিকমতো থাকার জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না। আসলে জীবনে বড় হতে গেলে যে একটা চাপ, অর্থাৎ আপনার জীবনের যে সংগ্রামটা করার সময় একটা চাপ কিন্তু আপনাকে নিতেই হবে। আর এই চাপ নেওয়া মানুষগুলোই কিন্তু জীবনে বড় হয়। আর যখনই আপনি চাপ নিতে পারবেন, আপনার মনে তারপরেও মনের বল থাকবে, অনেক প্রতিকূলতাকে জয় করে আপনি এগিয়ে যাবেন, তখনই কিন্তু আপনার ভিতর থেকে প্রতিভাগুলো একেবারে মানে কি বলবো, মানে বিস্ফোরণ আকারে বেরিয়ে আসে। অর্থাৎ আপনার জীবনের যে সমস্যা, কষ্ট, অবহেলা, অপমান, আপনার যে না পাওয়া, সেইগুলো আপনাকে প্রতিনিয়ত মোটিভেট করে। আর সেই মোটিভেট যে আপনাকে ভিতর থেকে করে, তখনই আপনার ট্যালেন্টের যে একবারে সর্বোচ্চ লেভেলটা বেরিয়ে আসে, তখনই কিন্তু মানুষ সফল হতে পারে। তাই মনে রাখবেন, জীবনে পরিশ্রম করা ছাড়া কেউ বড় হতে পারেনি, পরিশ্রম ছাড়া বড় হতে পারা যায় না। সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ঈশ্বর সেই মানুষগুলোকেই সফল করেন যারা সফলতার জন্য অস্থির হয়ে ওঠেন, যারা সফলতার জন্য রাত দিন এক করে দেন, পরিশ্রম করেন। তখন ওই যে একটা কথা আছে না, যে अगर कोई चीज़ दिल से चाहती हो तो सारी कायनात उसे मिलाने की साजिश में लग जाती है, जुड़ जाती है। তো আপনি যখন মন থেকে কোনো কিছু চাইবেন, সেটা সাকসেস বা কোনো কিছু, তখন প্রকৃতির সমস্ত সিস্টেম আপনাকে সেটি পাইয়ে দেওয়ার জন্য বা সফল করার জন্য সবাই আপনাকে সহযোগিতা করতে লাগবে। এটাই হচ্ছে বাস্তব। তাই বন্ধু, জীবনে সফল হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, ত্যাগ সহ্য করতে হবে, তবেই কিন্তু পরিশ্রম সার্থক হবে, সফল হতে পারবে।